হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নিউ ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত ব্লগে আপনারা ব্যাক টু স্কুল শপিং তো দেখেছেন, তো এবার হচ্ছে কাপড় চোপড়ের পালা। তো আজকে আমি যাচ্ছি আমার অল টাইম ফেভারিট ব্লু কিডসে। অ্যান্ড আমি ছোটবেলা থেকে ব্লু কিডসের কাপড় পরি এবং আমার ভাই বোন কিংবা কাউকে গিফট দিতে হলে সবার জন্যই আমরা কিন্তু ব্লু কিডস কিংবা অরিজিনাল মারিন্স থেকেই কিনি। তো চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার ফেভারিট প্লেসটা, আমার পছন্দের ব্লু কিডস। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো ব্লু কিডসে যাওয়ার আগে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, আর ওইখানে যাওয়ার পথে ক্রেম গ্লাসে পড়েছিল। তো আমি ওই ক্যাফেটেরিয়াতে ঢুকে পড়লাম, আর ওইখানে গিয়ে আমার বোন রিকোয়েস্ট করলো যে সে ওয়াফেল খাবে। তো তাকে একটা ওয়াফেল নিয়ে দিলাম অ্যান্ড আমি একটা কফি খেয়ে নিলাম। অ্যান্ড ওদের ইন্টেরিয়র ডেকোরটা আমার এত পছন্দ হয়েছে যে আমি শুধু দেখে যাচ্ছিলাম। আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আমরা ব্লু কিডসের কাছাকাছি চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে ব্লু কিডস, এটা হচ্ছে আমাদের সেন্টার এরিয়া। অ্যান্ড এখানে বরাবর আমার সব সময় আসতে ভালো লাগে। সব সময় আমি সামার কিংবা উইন্টার সব সিজনে আসতে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এখানে সামারে একরকম ভাইবস থাকে, সন্ধ্যাবেলা একদম মেলার মতো বসে, স্টল বসে, তারপর এখানে নানান ধরনের কনসার্ট হয়। অ্যান্ড উইন্টারের ভাইবসটা তো খুবই অসাধারণ হয়, কারণ ক্রিসমাস ডেকোরেশন চারপাশে এত সুন্দর করে এবং স্কাইটিং এরও ব্যবস্থা করা থাকে। অল ওভার আমার ফেভারিট প্লেসের মধ্যে এটা একটা বলতে পারেন। তো কথা বলতে বলতে আমি চলে এলাম ব্লু কিডসে। অ্যান্ড এখানকার প্রোডাক্টস আমার কাছে এত ভালো লাগে, যেমন ওদের কোয়ালিটি ঠিক তেমনই ওদের প্রাইসগুলোই খুবই রিজনেবল। অ্যান্ড কালেকশনগুলো তো একটা থেকে একটা একদম অসাধারণ, দেখলেই শুধু কিনতে ইচ্ছে হবে যে কারোই। তো এখান থেকে আজকে আমি অনেক কিছুই কিনেছি, বাসায় গিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণে আপনারা দেখতে থাকুন। কিছু কালেকশন আমি দেখাতে পেরেছি, সবগুলো ভালো করে ডিটেলসে দেখাতে পারিনি, কারণ আমার মেয়ে অনেক বেশি ক্র্যাঙ্কি মুডে ছিল, তার ঘুম পাচ্ছিল, তাই একটু জ্বালাচ্ছিল। তবুও আমি যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যারা ইউরোপে থাকেন তারা অবশ্যই জানেন যে এখন সামার অলমোস্ট শেষ, তাই এখন সামার ক্লিয়ারেন্স চলছে। তো এখানেও বরাবর অন্যান্য মার্কেটের মতো 70% ডিসকাউন্ট চলছে। তো ওই সুযোগে আমি কিছু ভালো ভালো জিনিস নিয়ে নিয়েছি সেলে। অ্যান্ড বাকি সবকিছুই সেলে ছিল না, কিছু কিছু জিনিস ফুল প্রাইসেও ছিল, যেহেতু এখন সিজন চেঞ্জ হচ্ছে আর যে জিনিসগুলো আমার প্রয়োজন সেগুলো আমার মাস্ট নিতেই হবে। তবুও আমি বলবো ওদের প্রাইসগুলো যেগুলো ফুল প্রাইস সেটাও খুবই রিজনেবল ছিল। তাই আমি সবাইকে সাজেস্ট করব, যারা ইউরোপে থাকেন কিংবা ইতালিতে থাকেন, আপনারা অবশ্যই ব্লু কিডস থেকে পারচেস করতে পারবেন। এখানের কালেকশনগুলো এবং কোয়ালিটির গ্যারান্টি আমি দিতে পারবো, খুবই ভালো। তো ব্লু কিডসের নিউবর্ন থেকে আপ টু 14 to 15 ইয়ার্স পর্যন্ত বাচ্চাদের কাপড় চোপড় পাওয়া যায়, তাই যে কোনো এজের বাচ্চাদের জন্য আপনারা পেয়ে যাবেন, ছেলে হোক কিংবা মেয়ে। অ্যান্ড এই নিউবর্ন সেকশনে আসলে আমার খুবই ভালো লাগে, খুব ইচ্ছে করে কিনতে। তবে খুবই কিউট কিউট ড্রেস থাকে, তারপরে বডি যেটাই দেখি খুবই ভালো লাগে আমার কাছে। আর এই পিঙ্ক ড্রেসটা আমার কাছে খুবই ভালো লাগছিল। বয় সেকশনেও খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো এইখানে কেনাকাটা শেষ হলে এর পাশে ছিল তিগতা, ওইখানে চলে যাব আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। তো তিগতাতে এসে আমার প্রয়োজনীয় সব জিনিসপত্র আমি নিয়ে নিলাম, যা যা আমার প্রয়োজন ছিল। অ্যান্ড ওখানেও অনেক কিউট কিউট জিনিসপত্র সেলে দিয়েছেন, লাইক মেকআপ প্রোডাক্ট, এরপর লিপ বাম। তো আমি কি কি নিয়েছি সেটা আমি বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে পুপার অনেকগুলো সুন্দর সুন্দর লিপস্টিক এসেছে নিউ কালেকশনে। তো এগুলো দেখে আমার খুব ভালো লাগছিল, কারণ আমি অলওয়েজ পুপার লিপস্টিক দিতে খুবই পছন্দ করি, এগুলোর কোয়ালিটি অনেক ভালো হয়। আর এইদিকে পারফিউম দেখে তো আমার হাজব্যান্ডের কথা মনে পড়ে গেল, কারণ সে পারফিউম দেখলে একদম ক্রেজি হয়ে যায়। তো কেনাকাটা শেষে এখন বাসায় যাওয়ার পালা।
অ্যান্ড বাসায় যেতে যেতে একটি জিনিস যেটা একদম ছোটবেলা থেকে স্কুল থেকে বাসায় ফেরার সময় যেটা সব সময় দেখতাম এবং যেটা নিয়ে একটু খেলা করতাম, সেটা আমার ছোট বোনকে দেখাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের সিটির ম্যাপ, অ্যান্ড এখানে আমি তাকে দেখাচ্ছিলাম যে আমরা এখন কোন পজিশনে আছি এবং কোথায় আমাদের বাসা। আর ওইদিকে তো আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিল, সে বাসায় যাবে না, তাই তাকে দোকানে নিয়ে গেলাম। তার নানা তার কান্না থামানোর জন্য তাকে একটি শপিং ট্রলিতে বসিয়ে পুরা গলিতে ঘোরাচ্ছিল। তো অবশেষে বাসায় চলে আসলাম, অ্যান্ড বাসায় এসে এখন আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি কিনেছি। তো চলুন দেখা যাক কি কি এনেছি। তো শুরুতে আমি একটি সেটিং স্প্রে নিয়ে নিয়েছি। এটা নেওয়ার কথা ছিল না, বাট যেহেতু এটা খুবই রিজনেবল প্রাইসে ডিসকাউন্টে ছিল তাই আমি নিয়েছি। তারপর একটি ডিও নিয়েছি যেটা আমি অলওয়েজ ইউজ করি, অ্যান্ড এই লিকুইড আইলাইনারটা খুবই একদম পানির দামে বিক্রি করছিল, তো আমি একটা নিয়ে নিয়েছি, যদিও অনেক বছর ইউজ করা হয় না লিকুইডটা। তো এখানে হচ্ছে আমার মেয়ে স্কুলের কাপড় চোপড় কি কি কিনেছি ব্লু কিডস থেকে আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতে এই সোয়েটারটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা অনেকটা মেলন কালার, অনেকে বলে ভাঙ্গি কালার। তো এই কালারটাও খুবই সুইট ছিল। তো আজকে মূলত আমি বেশিরভাগ সোয়েটার কিনেছি, যেহেতু এখন ঠান্ডা চলে এসেছে অ্যান্ড এই সিজনের জন্য সোয়েটার ছাড়া আর কোনো উপায় নেই। তো জিন্সের প্যান্টের সাথে ল্যাভেন্ডার কালারের সোয়েটারটা খুব মানাবে, তাই আমি আর এটার সাথে আলাদা করে প্যান্ট কিনি নাই। অ্যান্ড এটার নিচে খুব সুন্দর করে নেট দিয়ে লেস লাগানো হয়েছে, দেখে খুবই ভালো লাগছিল, খুবই কিউট। তারপর এই জ্যাকেটটার কথা বলছিলাম যে খুবই রিজনেবল প্রাইসে আমি ভালো ভালো জিনিস নিয়েছি। তো মিনি মাউসের এই ডেনিমটা আমার খুবই পছন্দ হয়েছে, একদম হেভি ছিল। তো যেহেতু মিড সিজন, তো মিড সিজনে ঠান্ডার জন্য এটা একদম পারফেক্ট। অ্যান্ড এটার পিছনেও খুব সুন্দর মিনি মাউসের কার্টুন আঁকা ছিল, আমার মেয়ের খুবই পছন্দ হয়েছে। তারপর এই টপসটাও নিয়ে নিলাম, এটা আমার খুবই পছন্দের ছিল অ্যান্ড খুবই কমফোর্টেবল। অ্যান্ড আমার মেয়েকে পরানোর পর তো তাকে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। তারপর সেট মিলিয়ে এখানে একটি প্যান্ট অ্যান্ড টি শার্টও নিয়ে নিয়েছি ফুল স্লিভের। তো প্যান্টটা খুবই কিউট ছিল, একদম হার্ট শেপ দেয়া, তারপর কালারটা একদম টুকটুকে লাল ছিল। প্যান্টের সাথে মিলিয়ে আমি লাল টুকটুকে একটি টি শার্টও নিয়ে নিয়েছি ফুল হাতার। তো সেটটা খুবই সুন্দর হয়েছিল। এখানে একটি জিন্স প্যান্ট নিয়ে নিয়েছি আমার মেয়ের জন্য, কারণ তার পুরনো জিন্সগুলো নষ্ট হয়ে গিয়েছে। আমার সবচেয়ে পছন্দের এই সোয়েটারটা, এটার কালারটা দেখে আমার একদম আর দ্বিতীয়বার ভাবতে হয়নি, এটা আমার খুবই পছন্দ হয়েছে। এটার স্লিভেও খুব সুন্দর নেট দিয়ে ডিজাইন করা ছিল। এরপর আমি ওর জন্য অনেকগুলা টি শার্ট নিয়ে নিয়েছি ফুল স্লিভের, যেহেতু ওর সবগুলো টি শার্ট নষ্ট করে ফেলেছে কখনো এটা তো এটা লাগিয়ে, তাই আমি তার স্কুলে দেওয়ার জন্য বিশেষ করে আমি বেশি করে একদম ফুল স্লিভের টি শার্ট নিয়ে নিয়েছি। আমি দুটো নাইট স্যুটও নিয়ে নিয়েছি ওর জন্য ফুল স্লিভের। এই নাইট স্যুটগুলো ঠান্ডার মধ্যে পরলে খুবই কমফোর্টেবল ফিল হয়, তাই আমি নিয়েছি। তারপর এখানে আরো একটি সোয়েটার নিয়ে নিয়েছি। তো এখন অনেকে এটা ভাবতে পারে যে আমি এত এত শপিং কেন করেছি, কিংবা এত কিছু কেনার কি দরকার ছিল। অ্যাকচুয়ালি যখন একটি বাচ্চা থাকে বাসায়, তখন সিজনের সাথে সাথে তার কিন্তু গ্রোথও বাড়তে থাকে। তো পুরানো কাপড়গুলো কিন্তু তার আর হয় না, তাই প্রতি সিজনে তার জন্য আলাদা আলাদা করে কাপড় কিনতে হয়। এটা যাদের ঘরে বাচ্চা আছে তারা নিশ্চয়ই এটা বুঝবেন। তো এখানে আরেকটি সেট মিলিয়ে আমি নিয়ে নিয়েছি সোয়েটারের। অ্যান্ড সেট মিলিয়ে নিলে বাচ্চাদের পরতেও কমফোর্ট ফিল হয় অ্যান্ড আমাদের জন্য সুবিধা হয়। কিসের সাথে কি মিলিয়ে পরাবো সেটা নিয়ে ভাবার কোনো ঝামেলা থাকে না। তারপর এখানে আরো একটি টি শার্ট ফুল স্লিভের, একটি হুডিও নিয়ে নিয়েছি জিপ লাগানো। এটা খুবই ইউজফুল, যখন ইচ্ছে পড়তে পারবে, যখন ইচ্ছে খুলে রেখে দিতে পারবে। কেউ কিন্তু একদমই ভাববেন না যে আমি ব্লু কিডসকে প্রমোট করছি। ব্লু কিডস বরাবর আমার সব সময়ই পছন্দের প্লেস, তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তারপর দুটো নাইট স্যুটের মধ্যে এটা আরেকটা, এইটার কাপড়টা এত সফট অ্যান্ড এত
ভালো কোয়ালিটির যে আমি বলে বোঝাতে পারবো না। এটা খুবই সুন্দর অ্যান্ড একদম কমফোর্টেবল। আমার কাছে আমার বাচ্চার কমফোর্ট বেশি ইম্পর্ট্যান্ট। আমি মনে করি সব মায়েদের কাছেই সেম। মায়েরা চায় যে তাদের বাচ্চা যেটাই পড়ুক, যেটাই খাক, যেভাবেই থাকুক, তারা যেন কমফোর্টেবল ফিল করে। তো এইখানে দুটো ইনার সেটও নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি স্কুল থেকে বলা হয়েছিল ওর জন্য ইনার সেটগুলো দিতে, লাইক এক্সারসাইজ গেঞ্জি, বাট ওইগুলো আমি পাইনি। তাই আমি এই হাফ হাতার এই দুটো ইনার সেট নিয়ে এসেছি। অ্যান্ড এইখানে আমার ছোট বোনের স্কুলের জন্য কিছু সোয়েটার নিয়ে নিয়েছি। এই সোয়েটারগুলিও খুব সফট অ্যান্ড ওয়ার্ম ছিল, পরলে খুব ভালো লাগবে ওকে। দেন এই প্যান্টটা আমি এই সোয়েটারের সাথে মিলিয়ে নিয়েছি, এটা ফুল সেট হয়ে গেল। তারপর এখানে একটি ফুল স্লিভ টি শার্টও দিয়ে নিয়েছি আমার বোনের জন্য। এরপর এখানে আরও একটি সোয়েটার, এই সোয়েটারের কালারটা খুবই সুইট ছিল, আমার বোনেরও খুব পছন্দ হয়েছে। এরপর এই ব্ল্যাক কালারের ট্রাউজারটা আমার বোন পছন্দ করে নিয়েছে। তো এই সোয়েটারটা এই ট্রাউজারের সাথে বেশ ভালো মানাবে, তাই আমি এটাকেও সেট করে রেখেছি। দেন এখানে কিছু টি শার্টস আমার মেয়ের জন্য যখন সেল শুরু হয়েছিল, আজ থেকে 1.5 মাস কি 2 মাস আগে, তখন আমি কিনে রেখেছিলাম। তো এখন আমি সবগুলা একসাথে গুছিয়ে রাখছিলাম। গুছাতে গুছাতে আমি নিজে সারপ্রাইজ ছিলাম যে এইখানে আমি একটি প্যান্টও কিনেছিলাম, যেটার সাথে আজকের কিনা একটি সোয়েটার মিলে গেল। তো আমার সেই সোয়েটারেরও একটি সেট হয়ে গেছে, তাই এটা দেখে তো আমার খুবই খুশি লাগছে। তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের সবাই ভালো লাগবে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে এই প্যান্টটার কথা বলছিলাম, এটার সাথে আজকের ভাঙ্গি কালারের সোয়েটারটা একদম মিলে গেল, মনেই হচ্ছিল না যেটা আমি আলাদা কিনেছিলাম। তো একদম সেট হয়ে গেল। তো এটা দেখে তো খুবই ভালো লাগছিল, খুবই সুন্দর লাগছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।